আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এবিএম কামাল হাসান, ডায়াবেটোলজিস্ট অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ, শহীদ মোহাম্মদ মেডিকেল কলেজ হসপিটাল, সিরাজগঞ্জ। যাই হোক, আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আমি তো রেগুলার প্র্যাকটিস করে থাকি ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড পিআরপি সেন্টার, সিরাজগঞ্জে। এবং যেহেতু আমি ট্রান্সফিউশন নিয়ে কাজ করি, ট্রান্সফিউশন মেডিসিন স্পেশালিস্ট, আমাদের একটা পার্ট থাকে পিআরপি থেরাপি। আমরা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টে পিআরপি থেরাপি নিয়ে অনেক ভালো কাজ করছি, আলহামদুলিল্লাহ। এবং আমরা বেশিরভাগ জোর দিচ্ছি যে কাজটাতে, সেটা হলো ডায়াবেটিক ফুড ইনফেকশন। আমরা প্রতিনিয়তই বিভিন্ন রকম কেস পাচ্ছি, মাল্টিপল কেস আমাদের কাছে আসছে, যেগুলো হয়তো ছোট ক্ষত নিয়ে আসছে, বড় ক্ষত নিয়ে আসছে। এমনও পেশেন্ট আসছে যেগুলো অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়ে ফেল, তখন আমাদের কাছে এসেছে। কিছু কিছু পেশেন্ট এসেছে যে অ্যাম্পুটেশন করেছে, হয়তো অন্য কোনো হসপিটালে দেখানোর পরে তারা অ্যাম্পুটেশন সাজেস্ট করে, এবং পেশেন্ট অ্যাম্পুটেশন করে আমাদের কাছে যখন ক্ষত শুকাচ্ছে না তখন এসেছে। অর্থাৎ আমার আমাদের যে আজকের একটা মেসেজ দেওয়ার ইচ্ছা, সেটা হচ্ছে যে আমি কোনো ডায়াবেটিক ফুড ইনফেকশন অল্প বা ছোট একটা ক্ষত, কিন্তু ওইটাই যে আমাদেরকে একটা অ্যাম্পুটেশনের দিকে নিয়ে যাবে না, সেটা কিন্তু আমরা বলতে পারি না। ছোট ছোট ক্ষতই একটা বড় আকার ধারণ করে। এমন হয় যে একটা আঙ্গুল থেকে পুরো পা, হ্যাঁ, বা অনেক বড় একটা ক্ষত হতে পারে আর কি। যাই হোক, এটাই মেসেজ দেওয়ার জন্য আসা যে আমরা এখানে কিছু কাজ করছি, যেগুলো দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক খাচ্ছে বা ট্রিটমেন্টে আছে, বাট তার রেগুলার ড্রেসিং আছে, বাট তার ক্ষতটা শুকাচ্ছে না একটা সময় পরে। অনেকদিন থেকে অ্যান্টিবায়োটিক কাভারেজে থাকার ফলে দেখা যায় যে ওষুধগুলো ভালো কাজ করে না। পরবর্তীতে যখন আমাদের কাছে পেশেন্টগুলো এসেছে, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু একটা ভালো ফলাফল দিতে পেরেছি। আমাদের কাছে অলরেডি আমরা 200 আপ পেশেন্ট এখানে প্রায় 2 বছরের কাজ করেছি, এবং সবগুলো পেশেন্টের ডাটা আছে। আমরা এখানে 101টা পেশেন্টের উপরে কিন্তু একটা জার্নালও আমরা ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিশ করেছি, এবং সেটাতেও খুব ভালো একটা আমাদের সাড়া পেয়েছে। যাই হোক, আমরা এটাই বলতে চাচ্ছি যে এখন আমাদের অত্র এলাকায় এবং আশেপাশের জেলা থেকেও কিছু কিছু পেশেন্ট ডাক্তারদের রেফারেলে আমাদের কাছে আসছেন, এবং তারা সবাই ভালো বলছে, এবং আমরাও খুশি। এবং আমি আমার এই সাবজেক্ট নিয়ে কাজ করাতে বা ভালো কাজ করতে পেরে আমি নিজেও নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কারণ যেহেতু এটা একটা সুপার স্পেশালাইজ সাবজেক্ট বলতে পারি, যেটা আগে ওইভাবে কাজ হতো না আমাদের ট্রান্সফিউশন মেডিসিনে। এখন আমরা পিআরপি, স্টেম সেল বা অ্যাথলেটিক প্ল্যাটলেট, এই ধরনের কিছু কাজ নিয়ে আমরা এখন কাজ করছি। তো আমাদের এই প্রতিষ্ঠানে আমরা ডায়াবেটিক ফুড কেয়ার এবং পিআরপি সেন্টারে পিআরপি নিয়ে রেগুলার কাজ করে থাকি। যাই হোক, এটাই বলতে যাচ্ছে যে পিআরপি জিনিসটা হচ্ছে প্ল্যাটলেট রিচ প্লাজমা, যেটা শরীরের আমাদের যে পেশেন্ট বা যারা আমাদের কাছে আসছেন তাদের রক্ত থেকে আমরা রেডি করি প্ল্যাটলেটটা, এবং যেখানে প্লাজমা নেই যেখানে প্ল্যাটলেটটা বেশি থাকে, এবং এর মধ্যে এই গ্রোথ ফ্যাক্টর এবং ক্রায়োপ্রেসিপিটেট এবং অনেক কিছু থাকে, যেটা দিয়ে হিল হইতে সাহায্য করে। একটা ক্ষত, যে ক্ষততে হয়তো অ্যান্টিবায়োটিকের রোল কমে গেছে, তখন আমরা যদি গ্রোথ ফ্যাক্টরটা ওখানে দিয়ে দেই, তাহলে খুব ভালো রেসপন্স করছে। এবং অনেক দিনের ক্ষত, বছরের পর বছর অনেক মানুষ ভুগছে একটা ছোট ক্ষত নিয়ে, আমাদের কাছে আসছে, দেখা যাচ্ছে যে হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ট্রিটমেন্টে ভালো হয়ে যাচ্ছে। এবং পেশেন্টরাও কিন্তু ভালো, আমাদেরকে পজিটিভ ভাবে আমাদেরকে শুভকামনা জানাচ্ছে আর কি, এটাই আর কি। তো যাই হোক, এটাই আজকে আমাদের মেসেজ, যে যাদের সামনে বা আশেপাশে যদি এমন হয় যে ডায়াবেটিক ফুড ইনফেকশন বা ক্রনিক ইনফেকশন বা যে কোনো জায়গার ইনফেকশন নিয়ে যেটা সারছে না, সেটা বেড সোর হতে পারে, হ্যাঁ, এই ধরনের কেসগুলো যদি আমাদের আশেপাশে থাকে, আমরা চেষ্টা করব যে তাদেরকে একটা ভালো সাজেশন দেওয়া, এবং আমরা পিআরপি থেরাপিতে নিয়ে আসতে পারি যখন অ্যান্টিবায়োটিকের রোলটা কম থাকে। আশা করছি আমাদের যে রিসার্চ বা আমরা যে অলরেডি কিছু কাজ করছি, ডাটা কালেকশন করছি, এতে মনে হচ্ছে যে না, পিআরপির খুবই ভালো রেসপন্স ডায়াবেটিক ফুড ইনফেকশন। আমরা কিন্তু 100টা পেশেন্টের মধ্যে 88% সাকসেস রেট পেয়েছি, যেটা অন্যান্য ট্রিটমেন্টে অ্যাম্পুটেশন প্রয়োজন হয়েছে বা অ্যাম্পুটেশন করলেও ক্ষত শুকাচ্ছে না, প্রচুর অ্যান্টিবায়োটিক, অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছে পেশেন্টগুলো, হ্যাঁ, বা পেশেন্টের অ্যাটেন্ডেন্টরাও ঘুরতে ঘুরতে টায়ার্ড, তখন কিন্তু আমরা তাদের মুখে একটু হাসি ফুটাইতে পেরেছি। যাই হোক, এটাই বলতে চাচ্ছিলাম আজকে অন্য কথা নয়। আমরা পিআরপি নিয়ে কিন্তু অনেক কাজ করছি, শুধু ডায়াবেটিক ফুড ইনফেকশনে বেশি জোর দিয়েছি। তারপর আমরা নি জয়েন্টের অস্টিওআর্থ্রাইটিসে পিআরপি থেরাপি দিচ্ছি, হেয়ার ফলে পিআরপি থেরাপি দিচ্ছি, বিশেষ করে ইয়াঙ্গার এজে যাদের চুল পড়ে যাচ্ছে, খুবই ভালো রেসপন্স দেখা যাচ্ছে, চুল পড়াটা রোধ হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। আর পরবর্তীতে আমরা আরো কিছু কিছু কাজ নিয়ে আসছি, যেগুলো
মানে পিআরপি আরো কিছু আধুনিকায়নের ফল হবে ইনশাল্লাহ। আমরা আমাদের এই ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড পিআরপি সেন্টার, যেটা জাস্ট আমরা এই পিআরপিটাকে এস্টাবলিশ করার জন্য একটা প্রতিষ্ঠান একটা জেলা শহরে তৈরি করে ফেলেছি এবং খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি। এটাই আর কি একটা নিউজ দেওয়া যে আমরা ভালো কাজ করতে যাচ্ছি আপনাদের সেবায়, এবং আপনাদের যাতে এরকম ভোগান্তি না হয় হসপিটালের পর হসপিটাল এবং দিনের পর দিন হসপিটালে থাকা। আশা করছি যে হসপিটাল স্টেটাও অনেকটা কমিয়ে দেবে আমাদের এই চিকিৎসা। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আশা করছি যে আপনাদের আশেপাশে যারা আছে যে এরকম ক্ষত নিয়ে ভুগছে তারা একটা ভালো ঠিকানা পাবে চিকিৎসার জন্য এবং সেবা নেওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানে শেষ করতে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।